চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব চেচুরিয়া এলাকায় অবস্থিত অরণ্য পাহাড় আকাশবৃত্তি ত্রিনাথ আশ্রমের উদ্যোগে বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয়েছে ১৭তম শ্রী শ্রী গঙ্গা পূজা, শ্রী শ্রী মা মনসা পূজা, চণ্ডীযজ্ঞ এবং অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ। পূর্ব চেচুরিয়া বাঁশখালী অরণ্য পাহাড় আকাশভিত্তিক ত্রিনাথ আশ্রমে আজ ১৭তম ব্যাপী গঙ্গা পূজা আর মা মনসা পূজা দশহরা তিথি নিয়ে এই মহানাম যজ্ঞ মহাশুভ আরম্ভ হয়েছে। হে বিশ্ববাসী ভক্তবৃন্দগণ, আপনাদের কাছ থেকে আমরা প্রার্থনা জানাচ্ছি যাতে আমরা মানুষের সম্মানে এই আশ্রমটা নিয়ে যেন ভক্তদের নিয়ে যেন এগিয়ে আসতে পারি। আমরা বালকরা যদি কোনো ভুল করে থাকি, আমি সবার থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। গত ২৪ ও ২৫ জুন ২ দিন ব্যাপী এই ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়। দশহরা গঙ্গা স্নান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু সন্ন্যাসী, ভক্ত ও অসংখ্য ধর্মপ্রাণ সনাতনী অংশগ্রহণ করেন। পুরো আশ্রম জুড়ে ছিল ভক্তিময় ও উৎসব মুখর পরিবেশ। আশ্রম কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি বিশ্বশান্তি, সমাজ কল্যাণ এবং সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাস্ত্রপাঠ, পূজা অর্চনা, চণ্ডীযজ্ঞ এবং অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পূর্ব চেচুরিয়া বাঁশখালী চট্টগ্রামে ১৭তম দশহরা গঙ্গা স্নান উপলক্ষে গঙ্গা পূজা, মনসা পূজা, চণ্ডীযজ্ঞ, অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ আয়োজন করা হয়েছিল। আজকে ২৫শে জুন মহানাম যজ্ঞ চলতেছে। আমি খুব আনন্দিত। এই আশ্রমে আমি মাসের পর মাস ধরে যে আশ্রমের জন্য পরিশ্রম করতেছি, যে ধর্মের স্থাপনা করার জন্য, ভক্তবৃন্দের যে আগমন বার্তা, ভক্তদের আসার জন্য যে আমন্ত্রণ, দ্বারে দ্বারে ভিক্ষার জন্য কাঁধে নিয়ে মহারাজের সাথে যে ঘুরে এসেছি, সবাইকে আমন্ত্রণ দিয়েছি। অনেক ভক্তরা এসেছে কালকে থেকে আজকে পর্যন্ত, এবং আজকে রাত্রে ও অনুষ্ঠিত মহানাম যজ্ঞ হবে, চলবে। কালকে শুক্রবার মহানাম যজ্ঞ পূর্ণাহিত হবে। এখানে ভিতরে যারা আসবে বা যারা আসছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ যে তারা আসার জন্য এই যে বনের মধ্যে অরণ্য পাহাড় আকাশভিত্তিক ত্রিনাথ আশ্রম যে আছে, সেখানে যে ভক্তরা আসছে, আমি ভগবানের কাছে, ত্রিনাথ দেবের কাছে প্রার্থনা জানাই তাদের সবার যেন মঙ্গল কামনা হয়, তাদের মনের বাঞ্ছা যেন পূর্ণ হয়। অরণ্য পাহাড় আকাশবৃত্তি ত্রিনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী হরিদাস ব্রহ্মচারীর সার্বিক দিক নির্দেশনায় মহোৎসবটি সম্পন্ন হয়। মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রদীপ দাস, সাধারণ সম্পাদক শ্রী দীপু চন্দ্র দাস এবং অর্থ সম্পাদক শ্রী কার্তিক দে জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া কমিটির সহসভাপতি শ্রী রতন দেব, সহসাধারণ সম্পাদক শ্রী ছোটন দেব, অর্থ সম্পাদক শ্রী দিলীপ দাস সহ অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সম্মানিত সাধু সন্ন্যাসী, ভক্ত ও সনাতনী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। আমি শ্রী হরিদাসের মা এখন অরণ্য পাহাড় আকাশবৃত্তি আশ্রমে পূর্ব চেচুরিয়া বিগত ১৭তম উৎসব চলে গেছে, এখনো উৎসব চলতেছে। আমি ভক্তদের আসিয়া আমি খুব খুশি হইলাম। আগামী দিনে যেন আমার স্বামীজির স্মরণে, পূর্ণানন্দ স্বামীজির স্মরণে একটা উৎসব এখানে হয়েছিল। আমার ছোটবেলা থেকে আমার প্রদীপ দাস, মা লক্ষ্মী, প্রিয়া দাস, হরিদাস, তারাই মানে ছোটবেলায় নগর ভিক্ষা করতো, বালু দিয়ে, ফুল পাতা দিয়ে আসন বিছাইত। এখানে এই মন্দিরটা প্রথমে এই মন্দিরটা আজকে
17তমে, কিন্তু উৎসব যাওয়ার 1 বছর পর পরতে খুব একটা মানে খাজুয়াতার গিরে দিয়া হালাওয়াতা গিরে দিয়া অনেক ডহনা কাতা গিরে দিয়া এই মন্দির চলছিল। কারার মন চাহাকে ডার দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করিয়ে ভোগ লাগাইতো। তারপরে উৎসব যাওয়ার 1 বছর পরে এখানে মন্দিরটা উঠেছে। মন্দির ওঠার পরে প্রথমে আমার গুরুদেবের নারায়ণের ঘট প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে দ্বিতীয়ত মা কালী, বুড়াকালী, দক্ষিণকালী, তারপর তিনার ওদিকে আছে মা বনদেবীর স্থান, মধ্যে দিকে আছে দেবাদেব মহাদেব, পুকুরে আছে মা গঙ্গা দেবী, মনসা দেবী, আর উত্তর পাশে আছে মার নবগ্রহ মন্দির। এই বিকৃত আসন নিয়ে আমরা চলতেছি দশে দশে নগর নগরে ভিক্ষা করি যে 10-এর বোঝা 11 লাঠি। আমাদের ছোট শিশু হরি কৃষ্ণ, মা সতী, লক্ষ্মী দাস, আমাদের কোনো ঢাল নেই। ঢাল যদি গুরুদেবের কৃপা যদি আপনারা যদি সহযোগিতা যদি পাই, তাহলে এটাই একই যাচ্ছে 17তমে আরো উন্নত হবে, আমি আশীর্বাদ করি। একমাত্র আমার বিশ্বশান্তি, মানব কল্যাণ এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে 2 দিন ব্যাপী এই মহোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, বাঁশখালী, চট্টগ্রাম।